নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। শুরুতেই ঝাঁপির ইনকাদের অফিসার আর কি, দীপের অফিসের ছেলেটা এসছে খাবার নিতে। তো ঝাঁপিকে দেখতে পেয়ে তো বলছে, বাহ তুমি দোকান দিয়েছো? বলে হ্যাঁ, কিছু তো একটা করতে হবে। বলছে যে স্যার ম্যাডামের জন্য লাঞ্চ নিতে এসেছিলাম, তাহলে তুমি 2 প্লেট দিয়ে দাও। তখন তো ঝাঁপিরা খুব খুশি হয়ে যায়, সঙ্গে কাসাইরাও খুশি হয় যে প্রথম দিনে তার দোকানের খাবার দীপ খাবে। এই বলে ঝাঁপি প্যাক করে দিয়ে দেয়। ওদিকে দীপ আর ইনকা বসে অফিসের কাজ করছে। তখন দীপ বলছে তার অফিসের ছেলেটাকে যে লাঞ্চ রেডি করতে বেরোবে তারা। সেই মতো করে সেই ছেলেটি কিন্তু লাঞ্চ নিয়ে চলে আসে। এবার ওপেন করতেই দেখে, বাহ পোলাও মাংস। খেয়ে দেখে, বাহ দারুণ স্বাদ তো, কোথা থেকে এনেছিস? বলে এই তো ঝাঁপিদির দোকান থেকে। বলে কি ঝাঁপি দোকান দিয়েছে? বলে হ্যাঁ। ওদিকে ঝাঁপিদের দোকানে তো ভালো কাস্টমার, সবাই খাচ্ছে আর বেশ প্রশংসা করছে যে কম দামে বেশ ভালোই খাবার। ওদিকে কাসাইরা এবার বাড়ি যাবে, কাসাই চূর্ণি বলছে না হলে তো বাড়িতে আবার 1000 টাকা কৈফিয়ত দিতে হবে। তখন বলছে হ্যাঁ ঠিক আছে তোমরা এগো। আর কাসাই বলছে কোনো অসুবিধা হলে কিন্তু সঙ্গে সঙ্গে ফোন করবি। বলে হ্যাঁ সোনা দিদি তাই করবো। এই বলে ওরা বেরিয়ে পড়ে। এবার তারা সেল করতে করতে হঠাৎ করে দীপ এসছে। এসব কি হচ্ছে? ঝাঁপিকে হাত ধরে টানতে টানতে এক জায়গায় নিয়ে এসে সাইডে এসে কথা বলছে যে এসব কি হচ্ছে? তুই আমার দেওয়া অত ভালো চাকরিটা ছেড়ে শেষমেশ তুই পোলাও মাংসের দোকান দিয়েছিস। বলছে কিছু একটা তো করতে হবে, বলো, বাবার দেনাটা তো শোধ করতে হবে। বলছে তা বলে এইভাবে? অন্য কোনো রাস্তা ছিল না এর? ইনকা এসছে, তুমি নাকি সবসময় নিজেকে দীপের বউ বলে দাবি করো, তো এইভাবে তো দীপের মান সম্মান নিয়ে ছেলে খেলা করছো তুমি, সেই বেলা কোনো কিছু নয়। তখন ঝাঁপি বলছে, সৎ পথে রোজগার করছি, তাতে তোমার বলার কি আছে? আর তোমাদের এত গায়েই বা লাগছে কেন? মানুষকে না ঠকিয়ে সৎ পথে রোজগার করছি। বলছে এই অফিস পাড়াতে দোকান করা যাবে না, ইনকা বলছে। তখন বলছে আর কি ঝাঁপি, রাস্তার উপরে দোকান দিয়েছি, রাস্তাটা কারো বাপের নয় তাই বলছে। তখন তো ঝাঁপির উপরে চিৎকার করে ওঠে ইনকা, মনে মনে বলছে করাচ্ছি তোমাকে দোকান, এবার দেখো কি হয় তার ফল। এই বলে ওরা চলে যাচ্ছে আর দীপ বলছে যা ইচ্ছে তাই কর, এই বলে চলে যায়। ঝাঁপির বাবা বলছে কি রে, দীপ তো রেগে গেল। বলছে আমি তো কোনো অন্যায় করি নাই বাবা, আমাকে তো এই 2 বছরে কষ্ট করে রাত দিন এক করে খাটতে হবে যাতে আমি তোমার দেনাটা শোধ করতে পারি। আর তাছাড়া যেই 10 জন মহিলা আমাকে বিশ্বাস করে টাকা দিয়েছে তাদেরকে তো আমাকে সুদসহ টাকাটা ফেরত দিতে হবে, তাই না? তবে তো 10 জন থেকে 100 জন, 100 জন থেকে 1000 জন মানুষের বিশ্বাস আমি জয় করতে পারবো, মানুষ আমার কাছে আসবে, তবে আমার স্বপ্নটা পূরণ হবে, তাই বলছে। এবার ঝাঁপিরা বাড়ি ফিরেছে, মায়ের বাড়ি। তো সব জিনিসপত্র রাখছে। তার মা বলছে যে কিরে বিক্রি ভাট্টা হলো না, এইভাবে খালি হাতে ফেরত এলি? তখন তার বোন বলছে দেখবে। তখন দেখাচ্ছে সব খালি। বলে সব বিক্রি হয়ে গেছে? তখন ঝাঁপির বাবা বলছে আমাদের মা লক্ষ্মী থাকতে আমাদের কোনো চিন্তা আছে নাকি, তাই বলছে। তো তার বাবা তার মায়ের হাতে লাভের টাকাটা ফেরত দেয়, বলছে সব কিছু ছেড়ে 310 টাকা আজকে লাভ হয়েছে, এই শেষ কয়দিনে আমি তো তোমাকে কিছু দিতে পারিনি, তাই জন্য এই লাভের টাকাটা তুমি রাখো। তার মা তো কেঁদে ফেলে, তখন ঘরে চলে যায়। ঝাঁপির বোন বলছে মা কম টাকা দেখে রেগে গেল নাকি? ঝাঁপি বলছে দাঁড়া দেখছি। তো ঝাঁপি এবার মাকে ডাকতে যাচ্ছে, তো তার মা চলে এসছে বেরিয়ে। বলছে এতদিন পর বাড়িতে লক্ষ্মী এলো, তো মা লক্ষ্মীর চরণে সেই টাকাটা রাখতে গেছিলাম। তো ঝাঁপিরা খুশি হয়ে যায়। এরপর বলছে কাল থেকে ওই ইয়েদের ডাকতে হবে না, চূর্ণি কাসাই যতই হোক তো শ্বশুরবাড়ির লোক। তখন ঝাঁপির বাবা বলছে তাহলে এতগুলো রান্না বান্না? বলছে আমি করে দেব, এমনিতেও আজকে রান্নাতে ওই মাংসতে নুন কম হয়েছিল। বলে কি? বোন বলছে তার মানে তুমি চুপ চুপ করে চেখে দেখেছো তাই তো? তখন তো তার মা হাসছে, বলে সর এখন বাসনগুলো মাজতে দে। ঝাঁপি বলছে চলো হাতে হাতে করে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। বলে একদম না, তুই শ্বশুরবাড়ি যা, দীপ এক্ষুনি অফিস থেকে ফিরবে, যা চা জল খাবার দিয়ে যা। তো এই বলে ঝাঁপি চলে যায়। ঝাঁপির বাবা বলছে আমাদের খুব তাড়াতাড়ি সুদিন ফিরবে দেখবে এই মেয়ের হাত ধরে, তাই বলছে। এদিকে ঝাঁপির শ্বশুরবাড়িতে অজয়ের কাজ করছে, আর ঝাঁপির শ্বশুরমশাই তার নিজের কাজ করছে, পুজোর জামা কাপড়ের লিস্ট বানাচ্ছে। তো এবার তার মাকে গিয়ে দেখাচ্ছে যে মা দেখো তো জামা কাপড়ের ফর্দটা ঠিক আছে কিনা। বলে হ্যাঁ আমাকে দেখালে খরচ একটু বাড়বে কিন্তু, তার কারণ ঝাঁপির বাড়িতেও তো নতুন কুটুম, ওরা তাই তত্ত্ব পাঠাতে হবে। তখন দীপের মা, হ্যাঁ হ্যাঁ দাও না দাও, হাত একদম ভরিয়ে দাও তাদেরকে, আর তারা আমাদের মান সম্মান নষ্ট করুক। বলে কেন, কি হয়েছে? বলে রাস্তার ধারে পোলাও মাংসের দোকান দিয়েছে ঝাঁপি, খুব সম্মান বাড়াচ্ছে আমাদের পরিবারের। তখন ঠাম্মি বলছে কি, তাই নাকি? আচ্ছা। তার আগে ঠাম্মি বলছে আর কি যে যখন ওর মা একদম চিৎকার চেঁচামেচি শুরু করেছে, বলে তুমি একটু হাঁপাও না বড় বৌমা, এই ভর সন্ধেবেলা তো তুমি হুজ্জুতি শুরু করে দিলে দেখছি। তখন ও কথাটা বলছে, তখন তারা শুনে অবাক হয়, দীপের বাবাও শুনে অবাক হয়।
তখন ঝাঁপি ভেতরে ঢুকেছে, ইনকা তার মায়ের সাথে ঢুকেছে, মানে তার মায়ের মাথাটা ইনকাই খেয়েছে আর কি। ঝাঁপি বাড়িতে ঢুকতেই ঝাঁপি শ্বশুরমশাই বলছে, কি শুনলাম এটা ঝাঁপি, তুই নাকি রাস্তার ধারে দোকান দিয়েছিস? ঝাঁপি মনে মনে বলছে, আমি এই যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছি মা, তুমি আমাকে রক্ষা করো, আর আমি পারছি না। তখন বলছে, হ্যাঁ বাবা দিয়েছি। বলে, কেন, কার পারমিশনে তুই এমনটা করেছিস? পিসিমণি তখন উঠে বলে, আমার পারমিশনে, আমাকে এসেও সবটা বলেছে আর আমি তাতে উৎসাহ দিয়েছি। বলে, কেন, কেন দিয়েছিস? বলে, কেন দাদা, আমি তো নিজেও একটা ব্যবসা করি। অজয় তখন বেশি ফটর ফটর, তোমার ব্যবসা আর ঝাঁপির ব্যবসা কি দুই এক হলো? কাসাইয়ের মা যখন ওই পোলাও মাংস দোকানের কথা এসে বলে, তখন কাসাই তো আগেই বলেছো, বেশ ভালো তো, তাহলে তোমাদের অফিস পাড়াতেই যখন দোকান খুলেছে, তোমরা দুপুরের লাঞ্চটা ওখান থেকে সেরে নিও। তখন তার বাবা কিন্তু কাসাইয়ের উপরে চিৎকার করেছিল, তুই একদম চুপ করে থাক, তোদের আশকারাতেই ঝাঁপি এমন বাড়াবাড়ি হয়েছে, মানে বাড়বাড়ন্ত হয়েছে। তো এবার ঝাঁপিকে বলছে, আজ পর্যন্ত যা হওয়ার হয়ে গেছে ঝাঁপি, কাল থেকে তুই এই ব্যবসা করবি না, এই ব্যবসা বন্ধ। দীপের মা বলছে, যা মুখ পোড়ানোর তো পড়িয়েই নিয়েছো, আর নিজেকে তো খুব দ্বীপের বউ বলে দাবি করো, তো এক কাজ করো না, দ্বীপের ঘাট থেকে নেমে গিয়ে নিজের বাপের বাড়ি গিয়ে যা খুশি তাই করো, আমরা কেউ নাক গলাতে যাব না, আমি তো কমসে কম যাবই না, তাই বলছে। আর যাকে এত বর বলছো তারই তো এতে কোনো অনুমতি নেই। দীপ তখন চলে আসা, দীপ বলছে যে বউ মানতে রাজি না হলেও এই কাজে কিন্তু আমার কোনো অমত নেই, মানে তার মত আছে। এটা শুনে তো কাসাইয়ের মুখে হাসি ফোটে, আর ঝাঁপির মুখেও হাসি ফোটে। তো দীপের বাবা মা সবাই বলছে, তুই ওকে সাপোর্ট করছিস, তোর কোনো কিছু মনে হচ্ছে না? বলে, না, এতে আবার মান সম্মান যাওয়ার কি আছে, ও একটা ব্যবসা করছে ওর মতো করে। আর ইনকাকে বলছে, তুমি এই কাজটা তো মোটেও ভালো করোনি। বলে, কেন? বলে, এই খবরটা তোমার বাড়িতে এসে সবাইকে বলার কি ছিল? এটা তো অফিস পাড়ার খবর, অফিস পাড়ার খবর তো আনন্দপল্লীতে এসে পৌঁছানোর মানে কোনো মানেই হয় না, বা পৌঁছতেও না, আমি পরে বাবাকে বুঝিয়ে বলতাম। তখন কাসাই বলছে মনে মনে, বেশ হয়েছে, কাঠিবাজি করতে গিয়ে নিজেই কেস খেয়েছে। আর ওদিকে দীপের মা বলছে, তুই ইনকার দোষ ধরছিস? দীপ বলছে, তোমরা এটাকে ছোট বড় করে দেখছো কেন, আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। ইনকা, তোমার তো ঝাঁপিকে কমসে কম সাপোর্ট করা উচিত ছিল, তুমি তো লন্ডনে থেকে এসছো, ওখানে তো আমরা দেখেছি যে ওখানে কোনো কাজে নিয়েই কোনো ছুতমার্ক নেই, মানে কোনো কিছুই নেই, যে প্রফেসর পড়াচ্ছে কলেজে এসে গাড়িও ধুচ্ছে, তো সেরকম তো ব্যাপার ওখানে নেই, তাহলে এখানে এরকম ব্যাপার কেন? বিদেশে প্রেসিডেন্টের মেয়ে ওয়েট্রেস হিসেবে কাজও করে ক্যাফেতে, এরকম বহু উদাহরণ রয়েছে, কোনো ম্যাটার করে না তাতে। ঝাঁপি একটা ফুড স্টল দিয়েছে, সেটা নিয়ে তোমাদের এত আপত্তি কিসের, আমি তো বুঝে পাচ্ছি না। বলছে, তো ও তোর অফিস পাড়াতে দোকান দিয়েছে, তোর মান সম্মান সব যাবে। বলে, মা, আমার মান সম্মান এতটা ঠুনকো নয় যে একটুতেই চলে যাবে। আমি ফার্স্টে ভেবেছিলাম, একটু বিরক্ত লেগেছিল, তারপর ভাবছি যে না, এতে আমার রাগ দেখানোর বা বিরক্ত হওয়ার তো কোনো কারণই নেই। ঝাঁপির আমার বিজনেস পোষায়নি, ও নিজের মতো করে ব্যবসা করতে চেয়েছে, ভালো তো, শুধু আমার ক্লায়েন্টের কান না ভাঙালেই হলো। তখন দীপের বাবা বলছে, না না, ও সেটা করবে না, বলে দিয়েছে। দীপের বাবা বলছে, তাহলে দীপ, তোর যখন কোনো আপত্তি নাই, তাহলে আমরা কেন আর বাধা দিই, করুক ব্যবসা, হাসতে হাসতে বলছে দীপের বাবা। এরপরে দীপের বাবা দীপের মায়ের কাছ থেকে আলমারির চাবিটা নিয়ে ঘরে যায়, দীপও যেমনকার ঘরে চলে যায়। এবার কাসাই গেছে ইনকার পেছনে, হ্যালো বলছে, বলেছিলাম না কাঠি করতে গেলে সেটা বাঁশ হয়ে ফিরে আসে। তা খেলে তো সবার সামনে দাদা ভাইয়ের ঝাঁজ। এবার ইনকা কিছু বলতে গেলে বলছে, শোনো শোনো, আমার কথাটা শোনো। বলছে, আমার দাদা ভাই না খুব ভালো মানুষ, ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলে, আর একদম আমার মতো, আর আমি আর আমার দাদা ভাই না একদম আমার মায়ের মতো হইনি, তাই আমার দাদা ভাইয়ের সাথে বেশি ছকবাজি করতে যেও না। এবার ঝাঁপিকে কাসাই ওর সাথে ঘরে নিয়ে যাচ্ছে, তখন ঠাম্মি বলছে, দিদিভাই শোন। ঠাম্মি বলছে, দিদিভাই, বাড়ির সকলে মত দিলেও না আমার একটু অমত রয়েছে, কারণ বাড়ির বউ এইভাবে মানে খাবারের দোকান দেবে বাইরে। তখন পিসি বলছে, আরে মা, তুমি ব্যাপারটা পুরো শোনো, তারপর তো মত দেবে, আমি না হলে কি মত দিতাম নাকি? তখন ঝাঁপিকে বলছে, এই পুরো ব্যাপারটা বলতো। বলছে, এটা আমার আসল ব্যবসা নয় ঠাম্মি, আমি ব্যাংক খুলতে চাই। এটা শুনে তো ঠাম্মি বেজায় খুশি, আর ওদিকে কাকিমণিও, তাই নাকি, এ তো বিশাল ব্যাপার। বলে, হ্যাঁ, আমি কিছু মানুষের কাছ থেকে টাকা তুলেছি, তাদের এই টাকা দিয়ে ব্যবসা করে তাদেরকে সেই টাকাটা সুদ সহ ফেরত দিতে চাই। আজকে 10 জন, এই 10 জন থেকে 100 জন হবে, 100 জন থেকে 2000 জন হবে। শুনে তো সবাই খুব খুশি। তখন বলছে, হ্যাঁ, এই ব্যবসাটা হচ্ছে তারই প্রথম ধাপ। তুমি বলো না যে সুদের ব্যবসায় মানুষের হাই লাগে, তাই জন্য মানুষকে পথে বসিয়ে নয়, মানুষের মানে কষ্ট করে রাখা সঞ্চয় দিয়েই ব্যবসা করে তাদের টাকা তাদের কাছে সুদ সহ ফেরত দিতে চাই, তাই বলছে। বলছে, মা, ছাড়া লক্ষ্মী আমাকে স্বপ্ন দেখিয়েছে ঠাম্মি, আমি যদি এই ছোট ছোট ধাপগুলো পার করতে পারি, তাহলে 2 বছরের মধ্যে আমি ব্যাংক খুলবো। আমি যদি একবার দাঁড় করাতে পারি ঠাম্মি, তাহলে বাবার ধারও শোধ হবে। ঠাম্মি বলছে, আর এই বাড়ির সাপ মোচনও হবে, তাই বলছে। আমি তোমার নাতিকে এই সর্বনেশী ব্যবসার থেকে বের করেই আনবো ঠাম্মি, আমি গরিব মানুষের হাই তার গায়ে লাগতে দেব না,
ঠাম্মি আশীর্বাদ করে বলছে তুই নির্ভয়ে এগিয়ে যা দিদিভাই, আমি প্রাণ ভরে তোকে আশীর্বাদ করছি। পিসিমণি বলছে দেখলে তো, তবে কিছু না শুনেই না তোমরা গজগজ করো। সবাই তো হাসি ঠাট্টা করছে। এবার দীপের সাথে দেখা করতে গেছে ঝাঁপি, বলে তোমাকে থ্যাংক ইউ বলতে এসছি। বলে সো ফর হোয়াট? তো বলছে যে আসলে সকালে যেভাবে তোমার উপরে রাগারাগি করছিলাম, তারপরে তুমি যে আমার এত সাথ দেবে আমি ভাবতে পারিনি গো। এই গো কি গো না গো শুনে আরও দীপ ওর দিকে তাকাচ্ছে। ঝাঁপিও দীপের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দা তো আছেই, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।